ওকে, সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কমপ্লিট দ্য ফ্লো চার্ট। সো ফ্লো চার্টের নাম আমরা অনেকেই শুনেছি, কিন্তু কিভাবে করতে হয় সেটা আসলে অনেকেই আমরা জানি না। সো আজকে একদম বেসিক থিংস থেকে শুরু করে সো কিভাবে আসলে কমপ্লিট করবেন স্টেপ বাই স্টেপ ফ্লো চার্টটা, সেটা আমি একটু দেখাবো, ঠিক আছে? সো আশা করি এরপরে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো দেখেন, আপনারা যেই কাজটা করতে পারেন, ফ্লো চার্ট হচ্ছে যে একটা ধারাবাহিকতা, ঠিক আছে? একটা চার্ট আসবে, দেন হচ্ছে যে অনেকগুলো ধাপ থাকবে। এই ধাপের ধারাবাহিকতা একটার পর একটা আসলে আপনাকে বলতে হবে, ঠিক আছে? বা ধরতে হবে, অ্যান্সারগুলো ধরতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে হচ্ছে একটা বক্স আছে। এই বক্সে কিছু তথ্য আছে, দেন হচ্ছে আমাদের কিছু স্টেপ আছে, ঠিক আছে? এইগুলো পূরণ করতে হবে। যে এখানে বলা হচ্ছে হাউ জেমস উইল রাইট হিজ পেপার অন দ্য ভাইকিংস। তাহলে জেমস কিভাবে তার পেপার বা অ্যাসাইনমেন্টটা এই ভাইকিংসের উপর লিখবে, সেটার একটা কিছু ধাপ আছে। তো এই ধাপগুলো কি? ধাপ হচ্ছে আপনার অনেকগুলো প্রশ্ন করেছে, ঠিক আছে? তার আগে আমাদের যেটা করতে হবে, যে চার্টের যেই বক্স আছে, এই বক্সের বিষয়গুলো আগে একবার পড়তে হবে। যেমন দেখেন যে এখানে এ থেকে জি পর্যন্ত কিছু ওয়ার্ড আছে। এইগুলো আসলে কি করতে হবে? এই ওয়ার্ডগুলোই আসলে এখানে বসাতে হবে। এখন এই ওয়ার্ডগুলো কি হুবহু আসবে নাকি আসলে অন্যভাবে বলবে, সেটা একটু বলি। সো যখনই লিসেনিং করতেছেন আপনি, লিসেনিং মানে জানেন যে আপনার এটা প্যারাফ্রেজ করা, ঠিক আছে? প্যারাফ্রেজ করা বা সিনোনিম বলা। তো সিনোনিম হচ্ছে আপনার খুবই সিম্পল ওয়ার্ড দিয়ে তারা বলবে, যেহেতু লিসেনিং করছেন। আর রিডিংয়ের বেলায় কিন্তু একটু হার্ড বা একটু অ্যাডভান্স ওয়ার্ড দিয়ে আসলে সিনোনিম করে। কিন্তু অডিও যখন আপনি শুনবেন তখন দেখবেন যে খুবই সিম্পল ওয়ার্ডগুলো তারা চুজ করবে বা বলবে, ঠিক আছে? সো এই বিষয়গুলো আমাদের ধরতে হবে। আচ্ছা, তো লিসেনিংয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখেন এইখানে ফ্লো চার্টের বেলায় একটা তথ্য দিই, সেটা হচ্ছে যে এই যে এই তথ্যগুলো দেখছেন এ থেকে জি পর্যন্ত অনেকগুলো এক্সট্রা অনেক তথ্য আছে, কিন্তু আমাদের প্রশ্ন আছে কয়টা? ১, ২, ৩, ৪, ৫টা। আর এখানে তথ্য আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা। তার মানে ২টা অতিরিক্ত আছে। তো যাই হোক, এই তথ্যগুলো কিন্তু হুবহু বলবে, আবার কিছু প্যারাফ্রেজ করে বলবে, মানে সিনোনিম বলবে। তার মানে আ 50-50 আপনি ধরেন যে 50% হচ্ছে আপনার হুবহু আপনি শুনতে পারেন, and 50% হচ্ছে আপনার সিনোনিম বলবে। সো সিনোনিম বললেও এটা খুব ইজি সিনোনিম হবে, মানে ধরতে পারবেন, ঠিক আছে? তো ফ্লো চার্ট যেভাবেই আসুক না কেন, আপনার এই ক্লাসটা করার পরে কিন্তু আর কোনো সমস্যা থাকছে না। সো দেখেন, মনোযোগ দিয়ে দেখেন যে আমরা কিভাবে এটা করি, সলভ করি। এ নাম্বার দেখেন যে বলা হচ্ছে বুলেট পয়েন্টস, ওকে? বুলেট পয়েন্টস, দেন হচ্ছে বুলেট পয়েন্টস মানে হচ্ছে যেই হেডিংস বা শিরোনামগুলো, ঠিক আছে? সেই কথাগুলো বলা হচ্ছে। দেন বি নাম্বার আছে ফিল্ম। এখন ফিল্মকে কি ফিল্মও বলতে পারে, আবার সিনেমাও বলতে পারে, বা মুভি বলতে পারে, যে কোনোভাবেই হোক সেটা তারা বলবে। আচ্ছা, নোটস। নোটস কি? নোটস হচ্ছে যেই নোট করে ফেলা, যেই বিষয়টা আসলে লেখালেখি করা বা রাইট করে ফেলা, ঠিক আছে? নোটস। দেন হচ্ছে স্ট্রাকচার, হচ্ছে একটা গঠন বলা হচ্ছে স্ট্রাকচার। তো এটাও বলতে পারে, স্ট্রাকচারও বলতে পারে, অথবা এর একটা সিনোনিম বলতে পারে। যাই হোক, সেটা আমরা ধরতে পারবো। দেন হচ্ছে স্টুডেন্ট পেপার। স্টুডেন্ট পেপার আসলে যেই কাজটা দেওয়া হয় স্টুডেন্টকে, সেটার কথা বলা হচ্ছে। দেন হচ্ছে টেক্সট বুক আছে, ডকুমেন্টারি আছে। তাহলে এইগুলো আমাদের, এই যে ওয়ার্ডগুলো পড়লাম, এগুলো আমাদের হুবহু শুনতে পারি, আবার সিনোনিম আকারেও শুনতে পারি। এটা 50-50। সো কিছু আপনি হুবহু শুনবেন, কিছু আপনাকে তারা সিনোনিম দিয়ে দিবে, ঠিক আছে? এখন দেখেন, আমাদের মূল তথ্য হচ্ছে যে এইগুলো মাথায় রাখলাম, অ্যান্ড আমরা এটা করব ওয়ান বাই ওয়ান। যে প্রশ্নটা কি বলেছে, হাউ জেমস উইল রাইট হিজ পেপার। এখন দেখার বিষয় হচ্ছে আমাদের আজকে এটা কোনটা থেকে করতেছে, আমরা হচ্ছে সেকশন 3 থেকে করতেছি, ঠিক আছে? তো লিসেনিং সেকশন 3 তে আপনারা জানেন যে এটা একটা ব্যক্তি কথা বলবে না, মানে একজন ব্যক্তি কথা বলবে না, এখানে দুজন ব্যক্তি কথা বলবে, মানে একটা বিষয় নিয়ে দুজন ব্যক্তি ডিসকাশন করবে। তার মানে দুজন ব্যক্তির কথোপকথন থেকে তাদের ধরতে হবে। এখন যেহেতু বলেছে যে হাউ জেমস উইল রাইট, তার মানে জেমস কিভাবে লিখবে এটা, পেপারটা কিভাবে লিখবে, সেটার কিছু ধারণা তাকে দিবে, বা তাকে কেউ সাজেশন দিবে। তো সেইভাবে সে আর কি এই ধাপগুলো আমাদেরকে এভাবে দেওয়া হয়েছে। সো এগুলো আমরা সিরিয়ালভাবে করতে পারবো। তাহলে দেখেন জেমস কিভাবে তার পেপারটা লেখে, সেই বিষয়গুলো আমরা একটু দেখি। দেখেন, প্রশ্নগুলো পড়ে ফেলবেন, ঠিক আছে? যে হি উইল রিড, হি উইল রিড মানে সে পড়বে একটি ড্যাশ। তাহলে কি পড়বে? আপনার হলো প্রশ্ন যে কি পড়ে সে টপিকটা চুজ করবে।
আচ্ছা, তার মানে সে মানে তাকে কেউ বলবে তুমি এটা পড়ে টপিক চুজ করো, তাহলে কোনটা পড়ে? সে কি ফিল্ম পড়া জিনিসটা কি ফিল্ম আসে? আসে না। তাহলে এটা তো আপনি বাদ দিতেই পারেন। তারপর হচ্ছে নোটস পড়ে হতে পারে, স্টুডেন্ট পেপার পড়ে হতে পারে, টেক্সট বুক পড়ে হতে পারে। কিন্তু ডকুমেন্টারি তো পড়া যায় না, বুঝছেন? তার মানে এগুলো বাদ দেন। তার মানে এভাবেও কিন্তু আপনি বাদ দিতে পারেন। সো রিডের কথা যেহেতু বলেছে, তার মানে আপনি এই কথাগুলো কিছু, কিছু বাদ দিতে পারেন। ঠিক আছে? দেন ব্রো মানে ধার করা। এখন ধার করা, কি ধার করতে পারে? বেতের কাছ থেকে, মানে বেত হলো একটা মহিলার নাম। সো ওই মহিলার কাছ থেকে কি সে ধার করবে? একটি ড্যাশ। তাহলে এইটার ক্ষেত্রেও আমরা বুঝতে পারি যে সে কি বুলেট পয়েন্ট ধার করবে? এটা তো আসলে হয় না যে শিরোনাম ধার করবে, এরকম কিছু হয় না। ফিল্ম, ফিল্ম ধার করা, হ্যাঁ, ফিল্ম নেওয়া যেতে পারে। যেমন হয়তো কোনো সিডি বা ডিভিডি, এটা ধার করা যেতেই পারে। নোটস ধার করা যেতে পারে। স্ট্রাকচারটা সাজেশন যদি বলে দেন এটা নেওয়া যেতে পারে। স্টুডেন্ট পেপার, হ্যাঁ, নেওয়া যেতে পারে। টেক্সট বুক নেওয়া যেতে পারে। কারণ এখানে একটু বেশি, বেশি হচ্ছে। কারণ যেহেতু করছে যে ব্রো বলছে বা লেন্ড বলছে, ঠিক আছে? তো কি ধার করবে সেটা আমরা এখানে শুনে লিখতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন যে আমরা জাস্ট এই কথাকে গুরুত্ব দিব, মানে বাম পাশের তথ্যগুলো গুরুত্ব দিব। যেমন দেখেন হি প্ল্যান দ্য ড্যাশ। তাহলে সে কি প্ল্যান করছে? তার প্ল্যানিংটা কি? দ্য ড্যাশ, যে সে কি প্ল্যানিং করছে, যে বুলেট পয়েন্টস নাকি ফিল্ম তো হবে না। ঠিক আছে? মানে কিছু, কিছু আপনি এভাবে বাদ দিতে পারেন। তারপর দেখেন হি উইল রিড সাম সোর্স ম্যাটেরিয়াল অ্যান্ড রাইট ড্যাশ। তাহলে লেখা যায় কি বলেন তো? সে রিড করবে, সাম ম্যাটেরিয়ালস পড়বে এবং লিখবে ড্যাশ। তাহলে লিখবে কি ডকুমেন্টারি? না, ডকুমেন্টারি তো লিখবে না। টেক্সট বুক, টেক্সট বুক, আচ্ছা টেক্সট বুক তো অলরেডি বই, ঠিক আছে? তো আচ্ছা, এটা নেওয়া যেতে পারে। দেন স্টুডেন্ট পেপার নেওয়া যেতে পারে। তারপর হচ্ছে সে কি লিখবে? নোটস লিখতে পারে, বুলেট পয়েন্টস লিখতে পারে। যাই হোক, এগুলো লেখা যেতে পারে। তো যেগুলো লেখা যাবে না দেন সেগুলো তো বাদ দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে হি উইল রাইট দ্য পেপার ইউজিং ড্যাশ। সে পেপারটা লিখবে কিভাবে? ইউজিং ড্যাশ, কি ব্যবহার করে লিখবে? এটা কি বুলেট পয়েন্টস ব্যবহার করে লিখবে, নাকি নোটস, নাকি ডকুমেন্টারি, নাকি টেক্সট বুক, নাকি স্টুডেন্ট পেপার? সো এই বিষয়গুলো আসলে আসবে, ঠিক আছে? সো সে কি ব্যবহার করে লিখবে সেটা আমরা শুনলে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে মূল বিষয় তো বুঝতে পেরেছেন যে আমাদের এই তথ্যগুলো মাথায় রাখতে হবে। যাই হোক, এখন আমি ওয়ান বাই ওয়ান একটু প্লে করছি, আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন, ওকে? আচ্ছা, তাহলে আমি 30 পর্যন্ত দেখাই, যেহেতু 30 পর্যন্ত আছে, আর তো লাগছে না। তাহলে একে আছে বুলেট পয়েন্টস, ফিল্ম, নোটস। আমি এটা প্লে করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা একটু চেষ্টা করবেন আমার সঙ্গে সঙ্গে। Section 3. That approach certainly. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 26 to 30. আচ্ছা, এবং মনে রাখবেন যে এটা কিন্তু অল্প একটা অডিও, মানে খুবই শর্ট টাইমের একটা অডিও প্লে হবে, মানে বেশি বড় হবে না, মানে এত ঘোরাবে না, পেঁচাবে না। আমি অডিওটা স্টার্ট করে দিয়েছি, শুরু হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন ধরার জন্য। আর এটা সেকশন 3, যেহেতু দুজন Now কথা বলবে। listen and answer questions 26 to 30. Could I ask for some advice about writing the paper I'm working on about the Vikings? I have to do that this week, and I'm a bit stuck. Of course. Have you decided yet what to write about? No, I haven't. There's so much that seems interesting. Viking settlement in other countries, trade, mythology. Well, what I suggest is that you read an assignment a student wrote last year, which. আচ্ছা, এখানে যেটা বলল যে আহ, এখানে যে জেমস যেটা বলল যে আই হ্যাভেন্ট, মানে আমি আসলে এখনো ভাবিনি কি নিয়ে লিখবো, ঠিক আছে? তারপরে সে সাজেস্ট করতেছে, বেথ সাজেস্ট করতেছে তুমি রিড করতে পারো অ্যান অ্যাসাইনমেন্ট এ স্টুডেন্ট রোট লাস্ট ইয়ার। মানে একটা অ্যাসাইনমেন্ট, স্টুডেন্টের একটা অ্যাসাইনমেন্ট পড়তে পারো লাস্ট ইয়ারে যেটা করেছে। আচ্ছা, তো আমি এটা একটু হয়তো অনেকে শুনতে পারেননি বা খেয়াল করেনি, দেখেন। There's so much that seems interesting. Viking settlement in other countries, trade, mythology.
Well, what I suggest is that you read an assignment a student wrote last year, which is kept in the library. আচ্ছা, তাহলে দেখেন এখানে যেটা সে সাজেস্ট করলো যে তুমি একটা অ্যাসাইনমেন্ট পড়তে পারো স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট পড়তে পারো। তার মানে পড়ার কথা কি বলতেছে বলেন তো? হি উইল রিড অ্যাসাইনমেন্ট হলো এখানে অ্যান্সার হবে। এখন অ্যাসাইনমেন্ট তো আমাদের এখানে নেই, তাহলে অ্যান্সারটা কি দিব বলেন তো? এখানে যেহেতু অ্যাসাইনমেন্ট নেই, আপনারা পজ করে আপনারা ভাবতে পারেন যে অ্যান্সারটা কি দেওয়া যেতে পারে। অ্যাসাইনমেন্টের সঙ্গে রিলেটেড ওয়ার্ডটা কোনটা? তা আমরা জানি যে এখানে অ্যাসাইনমেন্ট হবে। অ্যাসাইনমেন্ট পড়ে তাকে টপিকটা চুজ করতে বলেছে। কিন্তু অ্যাসাইনমেন্টের পরিবর্তে আমরা কোনটা দিতে পারি? এ, বি, সি, ডি, ই, এফ, জি কোনটা দিতে পারি? অবশ্যই দেখেন আমরা অ্যাসাইনমেন্টের সঙ্গে কিন্তু বুলেট পয়েন্ট যাচ্ছে না, ফিল্ম যাচ্ছে না, নোটস যাচ্ছে না, স্ট্রাকচার যাচ্ছে না, স্টুডেন্ট পেপারটা যাচ্ছে দেখেন, টেক্সট বুক যাচ্ছে না, অ্যান্ড হচ্ছে ডকুমেন্টারি যাচ্ছে না। কারণ অ্যাসাইনমেন্ট কি? একটা হোম মানে একটা টাস্ক, যেটা আসলে হোম টাস্ক দেওয়া হয়, যে বাড়ির কাজ দেওয়া হয় একটা বিষয়ের উপরে, টপিকের উপরে। সো স্টুডেন্ট পেপারকেই এখানে অ্যাসাইনমেন্ট হিসেবে ধরা হচ্ছে। যাই হোক, তাহলে আমরা স্টুডেন্ট পেপারটা এখানে লিখতে পারি, মানে ই নাম্বারটা লিখে দিতে পারি অ্যান্সার, ঠিক আছে? লেটার লিখে দিবেন শুধু, ঠিক আছে? ওকে, তাহলে স্টুডেন্ট পেপার হচ্ছে আমার অ্যান্সার। এখন দেখেন হি উইল ব্রো এ ড্যাশ ফ্রম বেথ, এই মহিলার কাছ থেকে, যেই মহিলাটার কথা বলতেছে তার কাছ থেকে কি সে ধার করবে? আচ্ছা, এটা একটু আমরা বের করার চেষ্টা করি। ওকে, নেক্সট ওয়ান। It's short and well focused, and I'm sure you'll find it helpful. I'll give you the details in a moment. Textbooks usually cover so many topics, it can be very difficult to choose just one. Okay. I've got a DVD of the film about the Vikings that came out earlier this year. Should I watch that again? If it's the one I am thinking of, I'd ignore it. It's more fantasy than reality. But I've got a recording of a documentary that you should watch. It makes some interesting and provocative points. আচ্ছা, এখানে যেই কথাটা বলা হচ্ছে যে তারা একটা ইয়ে নিয়ে আলোচনা করছে যে আমার কাছে ডিভিডি আছে, তো সেইখান থেকে দেখে আমরা আসলে ওইটা লিখবো কিনা, বা ওইটা দেখে আমি লিখবো কিনা, এটা জাস্ট জিজ্ঞেস করেছে। কিন্তু বেত এখানে কি করেছে? ডিসএগ্রি করেছে, ইগনোর, মানে আমি হলে এটা করতাম না, মানে তার মানে এটা তাকে করতে বলতেছে না। কিন্তু দেখবেন যে লিসেনিং এ বাট এর পরে অ্যান্সার দিয়ে দেয়, ঠিক আছে? তখন সে বলল যে বাট আমার কাছে কিছু আছে, আমার কাছে একটা ডকুমেন্টারি রেকর্ডিং আছে যেটা তোমার দেখা উচিত। তার মানে তাকে সাজেস্ট করা হচ্ছে যে ডকুমেন্টারিটা দেখার জন্য, ঠিক আছে? এবং যেটা তোমাকে টপিকটা ফোকাস করতে হেল্প করবে। আর যদি তুমি ফিল্ম দেখো, তাহলে ওইখানে আরো অনেক ফ্যান্টাসি বা রিয়েলিটির চেয়ে অনেক ফ্যান্টাসি করে তুলে ধরা হয়েছে। তার মানে তুমি ডিভিডিটা বা ফিল্মটা দেখো না, তার মানে এটা হবেই না, ঠিক আছে? তাহলে যেটা সাজেস্ট করলো সেটা হচ্ছে ডকুমেন্টারি। আর ডকুমেন্টারি তো তার কাছে নেই, এটা আছে শুধু বেতের কাছে। তার মানে হি উইল ব্রো এ ডকুমেন্টারি হবে হলো আমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমি হলে এখানে দিয়ে দিব জি। ওকে, যদি না শুনতে পারেন একটু ব্যাকে টেনে আবার শুনবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন হি উইল প্ল্যান দ্য ড্যাশ অফ দ্য পেপার। আচ্ছা, হি উইল প্ল্যান মানে কি? জেমস কি প্ল্যান করবে? দেখেন তো জেমসের প্ল্যানটা কি সেটা জেমসই জানে। তাহলে জেমসের তথ্যটা আমি ফোকাস করব, জেমস কি বলে, ঠিক আছে? কারণ জেমসের প্ল্যানটা কি সেটা তো আমরা বা বেদ জানে না। সো সে কি প্ল্যান করতেছে সেটা একটু শুনি আমরা। Which I think will help you to focus your topic. Right. So then, should I work out an outline? Yes. আচ্ছা, এখানে কি বলল যে শুড আই, মানে আমার কি উচিত হবে একটা ওয়ার্কআউট করে ফেলা আউটলাইনের উপরে? তো দেখেন সে বেদ বলল ইয়েস। আচ্ছা, তার মানে দেখেন যে আউটলাইনের কথা, তার মানে প্ল্যানটা তার কি? আউটলাইন করাটা হচ্ছে তার প্ল্যান। তাহলে আউটলাইনের সঙ্গে আপনি কি নিবেন? ডকুমেন্টারি তো অলরেডি আমরা নিয়েছি, এটা হবে না। দেন টেক্সট বুক কি আউটলাইন? না। স্টুডেন্ট পেপার তো অলরেডি দিয়ে দিয়েছি, এটাও হচ্ছে না। স্ট্রাকচার, রাইট, স্ট্রাকচারটা হচ্ছে আউটলাইনের সঙ্গে যাচ্ছে। তার মানে স্ট্রাকচার হচ্ছে একটা গঠন, বা আউটলাইন মানে একটা যেই টোটাল একটা স্ট্রাকচারকে বলা হচ্ছে আউটলাইনটা। আপনি আউটলাইনের সঙ্গে নোটস দিতে পারছেন না, ফিল্ম দিতে পারছেন না, বুলেট পয়েন্ট দিতে পারছেন না। তার মানে কি? এভাবে আপনি বাদ দিতে পারেন। আচ্ছা, তার মানে হি উইল প্ল্যান দ্য স্ট্রাকচার। স্ট্রাকচার হচ্ছে ডিতে আছে, যার কারণে আমরা অ্যান্সার দিব ডি। ওকে, এরপরে দেখেন হি উইল রিড সাম সোর্স ম্যাটেরিয়াল অ্যান্ড রাইট ড্যাশ। তাহলে সে কি পড়বে? কিছু সোর্স ম্যাটেরিয়াল পড়বে এবং লিখবে ড্যাশ। কি লিখবে দেখি আমরা। আচ্ছা, এগুলো আপনারা কেটে দিতে পারেন চাইলে, এগুলো বদার
করতে পারে আপনাদেরকে পরবর্তীতে, না হলে এগুলো কেটে দিবেন, ঠিক আছে? এগুলো তো যেহেতু আমরা নিয়েছি অলরেডি, এগুলোর দরকার নেই। আচ্ছা, বাকি আছে কি এর ভেতর থেকে? তাহলে সে কি লিখবে? বুলেট পয়েন্টস, ফিল্ম, নোটস, টেক্সট বুক, সেটা আমরা খেয়াল করব। Just headings for different sections at this stage, and then you should start looking for suitable articles and books to draw on, and take notes which you organize according to those headings. I see. আচ্ছা, এখানে যেটা বলল যে and then you start looking for suitable article, তারপরে তোমার বুকস নিতে হবে, ড্রন, এবং টেক নোটস। অবশ্যই কি করতে হবে? তোমাকে নোটস করতে হবে, ঠিক আছে? যেগুলো তুমি হেডিংস দিচ্ছ সেগুলো আসলে নোটস নিতে হবে। আচ্ছা, তার মানে এখানে নোটস নেওয়াকে সাজেস্ট করা হচ্ছে, ওকে? সো তাহলে এইখানে আমরা কি দিতে পারি যে হি উইল রিড সাম সোর্স ম্যাটেরিয়াল, যেহেতু বললো সোর্স ম্যাটেরিয়াল কি বললো যে তোমাকে কিছু আর্টিকেলস এবং বুকস এর উপর ইয়ে করতে হবে, অ্যান্ড টেক নোটস। তার মানে অ্যান্ডের আগে যেটা বললো সেটা হলো সোর্স ম্যাটেরিয়াল, এবং অ্যান্ডের পরে যেটা বললো নোটস নিতে বললো, তার মানে রাইট নোটস, ঠিক আছে? তাহলে নোটস হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 29 নম্বর হলো সি। ওকে, তাহলে এটা হয়ে গেল। দেন আমাদের বাকি আছে হলো বুলেট পয়েন্টস, ফিল্ম অ্যান্ড টেক্সট বুক। আচ্ছা, তাহলে এটা একটু দেখি আমরা অ্যান্সারটা কি হয়। যদি না বুঝতে পারেন একটু আগে দিয়ে আবার শুনবেন, ঠিক আছে? Then put short phrases and sentences as bullet points under each heading. Make sure that this skeleton makes sense and flows properly before writing up the paper in full. Okay. আচ্ছা, তাহলে এইখানে কিন্তু খুব দ্রুত বলে দিয়েছে, এটার পরে বেশি টাইম দেয়নি, যে দেন পুট শর্ট ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স অ্যাজ বুলেট পয়েন্টস বলেছে আন্ডার ইজ হেডিংস, তাই না? আচ্ছা, যদি না শুনতে পারেন একটু আগে থেকে দিচ্ছি, কারণ এগুলো খুবই অল্প সময় দেয়, ঠিক আছে? এটা বেশি সময় নষ্ট করে না। To those headings. I see. Then put short phrases and sentences as bullet points under each heading. তাহলে আন্ডার ইচ হেডিং এর ক্ষেত্রে কি করতে বলছে? যে বুলেট পয়েন্টস ব্যবহার করতে বলেছে। তার মানে হি উইল রাইট দ্য পেপার ইউজিং কি বুলেট পয়েন্টস, মানে বুলেট পয়েন্টস মানে মূল যেসব শিরোনাম বা ইয়ে, তার মানে এ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুলেট পয়েন্টস হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে যেই তথ্যগুলো বললাম আপনাদের যে খুবই অল্প সময়ের একটা অডিও প্লে হবে, এবং আজকে কিন্তু পার্ট 3 করলাম। সো পার্ট 3তে অনেকেই প্রবলেম ছিল, যার কারণে এটা ক্লিয়ার করে দিলাম। এইখানে দুজন ব্যক্তি কথা বলবে, আপনারা আগে থেকে শিওর হয়ে থাকবেন, এবং কে বেশি অ্যান্সার দিচ্ছে বা কে বেশি সাজেশন দিচ্ছে এটা আপনি আগে থেকেই বুঝতে পারবেন। এটা ফলো চার্টের আগেও কিছু কোয়েশ্চেন আছে যেগুলো সলভ করলে আপনারা বুঝতে পারতেন যে কে বেশি অ্যান্সার দিচ্ছে, তখন তার কথাগুলো আমরা ধরলেই হয়ে যাবে। আচ্ছা, আর ফ্লো চার্টটা তো বুঝতে পারলেন যে কত ইজিলি আমরা এটা সলভ করলাম। কিছু তথ্য থাকবে মানে হুবহু বলবে, যেমন বুলেট পয়েন্টসটা কিন্তু হুবহু বলেছে। তারপর হচ্ছে আপনার ডকুমেন্টারিটা হুবহু বলেছে, তাই না? তারপরে নোটসটাও কিন্তু বলেছে। সো এগুলো কিন্তু বোঝা যাচ্ছে। স্টুডেন্ট পেপারটা অ্যাসাইনমেন্ট বলেছিল, অ্যান্ড হচ্ছে আউটলাইনটা হলো স্ট্রাকচার বলেছিল। সো কঠিন কিছু বলবে না। ওকে, আর যদি কঠিন কিছু বলেও ফেলে তাহলে এক একটা করে বাদ দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফ্লো চার্টটা কমপ্লিট করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে আসলে শেয়ার করবেন, ঠিক আছে? এবং যারা খুবই দুর্বল অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি আপনার একটা গাইডলাইন প্রয়োজন হয় আমি আপনাকে এটা দিব। সো আমার নাম্বার বা কোর্স ডিটেইলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।